বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মুহূর্তে চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের সেই তথ্যাদি আমরা জানবো। স্টল তৈরি এবং সাজসজ্জার সময় কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন যারা প্রকাশক আছেন, যারা কর্মী আছেন। বইমেলার সেই প্রস্তুতি সম্পর্কেও কিন্তু আমাদের সহকর্মীর কাছ থেকে আমরা জানবো। আপনারা জানেন আর মাত্র কম সময়ের মধ্যেই কিন্তু বইমেলা শুরু হতে যাচ্ছে। এই প্রথম আসলে রমজানের সময়তেই আসলে এই বইমেলা শুরু হচ্ছে রোজার কারণে এবং নির্বাচনের কারণে। সেটি কিন্তু আসলে যেটি ফেব্রুয়ারির প্রথম প্রহরে মানে অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে যে বইমেলা আসলে শুরু হয় সেটি কিন্তু আজকে শুরু এখন পর্যন্ত হয়নি, সেটি হবেই। সেটিরই আসলে প্রস্তুতি চলছে। এখন কিন্তু সেটি 24 তারিখে হওয়ার কথা ছিল। 24 তারিখের পরিবর্তে এখন একদিন পিছিয়ে সেটি এখন 26 তারিখে সেই বইমেলা কিন্তু অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হয়ে আমরা জানতে চাই এই মুহূর্তে বইমেলার প্রস্তুতি আসলে কেমন চলছে। মৌমিতা, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে বইমেলার প্রস্তুতি কিন্তু পুরো দমে চলছে। এই যে রমজানে বইমেলা শুরু হচ্ছে, নির্বাচনের কারণে বইমেলা আসলে শুরু হতে দেরি হলো, সেটি নিয়ে আসলে প্রকাশক এবং যারা আসলে কর্মী রয়েছেন তারা কি বলছেন জানাবেন। ঈশান, এবার কিন্তু বইমেলার সূচিতে অনেকগুলো পরিবর্তন এসেছে এবং নির্বাচনের পূর্বে কিন্তু ডিসেম্বরে বইমেলা একবার শুরু হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু পিছিয়ে আবার নির্বাচনের পরে 20 ফেব্রুয়ারি করা হয় এবং পরে সেটি পিছিয়ে 25 ফেব্রুয়ারি করা হয় এবং গতকাল আবার সেই সূচিতে পরিবর্তন আনা হয় এবং সেটি কিন্তু এখন 26 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এবারের বইমেলা। এবং বইমেলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন পুরোদমে প্রস্তুতি চলছে। প্রতিটি স্টলে রং করার কাজ চলছে, ইলেকট্রিসিটির যে ব্যবস্থা সেই ব্যবস্থা ঠিক করার কাজ চলছে। এবং এবার যেহেতু বইমেলা রমজানে শুরু হচ্ছে, এটি নিয়ে কিন্তু প্রকাশক এবং লেখকদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে যে প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে যে ভিড় হয় সেই ভিড় কিন্তু এবার থাকছে না। এবার হয়তোবা সেই ভিড় কম হবে, কারণ 21 ফেব্রুয়ারি কিন্তু চলেই গেছে এবং 21 ফেব্রুয়ারির দিনে এই সোহরাওয়ার্দী এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা ঘিরে যে পাঠকদের উপস্থিতি হয়, লেখকদের উপস্থিতি হয় এবং সাধারণ মানুষদেরও যে উপস্থিতি থাকে বইমেলা ঘিরে, সেই উপস্থিতি কিন্তু এবার একদমই পাওয়া যাবে না। এবং ফাল্গুনেও কিন্তু বইমেলাতে বেশ ভিড় আমরা প্রতি বছর লক্ষ্য করি, কিন্তু সেই ভিড় এবার যেহেতু পাওয়া যাবে না, এটি নিয়ে কিন্তু লেখক এবং প্রকাশকদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে যে ক্রেতা সমাগম কেমন হবে, পাঠক সমাগম কেমন হবে এবং বেচা বিক্রি কেমন হবে, এটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। যেখানে আমরা প্রতি বছর দেখি যে পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হয়, সেখানে এবারে সূচিতে একাধিকবারের পরিবর্তন আমরা দেখেছি এবং জাতীয় নির্বাচনের কারণে কিন্তু সেটি পেছানো হয়েছে এবং পরে কিন্তু এই বইমেলা 20 তারিখে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানেও কিন্তু প্রকাশকদের পক্ষ থেকে এক ধরনের আপত্তি জানানো হয় এবং এরপরে কিন্তু এবারের বইমেলার স্টল ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। একদম শতাধিক মওকুফের মধ্য দিয়ে এবারের বইমেলার স্টল ফি কাউকে গুনতে হচ্ছে না। প্রকাশকদের এবং স্টল মালিকদের কিন্তু এবারের বইমেলাতে কোনো ধরনের স্টল ফি গুনতে হচ্ছে না এবং নতুন সরকারের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং গতকাল রাতে কিন্তু সেই সিদ্ধান্তে আবার পরিবর্তন আসে, অর্থাৎ 25 ফেব্রুয়ারি না শুরু হয়ে সেই বইমেলা এবার 26 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশের নবনির্বাচিত যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার 26 ফেব্রুয়ারি বেলা 2টায় এই বইমেলার অনুষ্ঠান উদ্বোধনের কথা রয়েছেন এবং 25 ফেব্রুয়ারি সেটি উদ্বোধনের কথা ছিল এবং তিনি সময় দিতে পারছেন না। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে তিনি সময় দিতে পারছেন না 25 ফেব্রুয়ারি, এই কারণেই কিন্তু 26 ফেব্রুয়ারি সেটি পিছিয়ে নেওয়া হয়েছে। এবং এবারের বইমেলা কিন্তু যেটি আমরা প্রতি বছর দেখি 1 মাসের বইমেলা, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে, ভাষার মাস জুড়ে বইমেলা চলে এবং বাঙালির যে আবেগ বইমেলা ঘিরে সেটি কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে চলে, কিন্তু এবারে কিন্তু সেটি একদমই বলতে গেলে মাসের শেষে শুরু হচ্ছে এবং 15ই মার্চ পর্যন্ত, 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 15ই মার্চ পর্যন্ত সেই বইমেলা চলবে এবং 19 দিন কিন্তু সেই বইমেলার ব্যাপ্তি হবে। যদিও মেলা প্রাঙ্গণ কিন্তু সেই একই, বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান, এবং স্টলের সংখ্যাও কিন্তু আমরা সেই একই রকমই দেখছি প্রতি বছর যেমন হয়, কিন্তু শুধু এবার যে সময়ের ব্যাপ্তি, সেই সময়ের ব্যাপ্তি এবার একটু কম, অর্থাৎ যেটি 1 মাস জুড়ে হয় সেটি এবার 19 দিনে হতে যাচ্ছে। এবং
এখন কিন্তু এই বইমেলা প্রাঙ্গণ ঘিরে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অর্থাৎ হাতে আর মাত্র 2 দিন, 23 তারিখ এবং 24 এবং 25 তারিখের সময় রয়েছে এবং এরপরেই কিন্তু 26 তারিখ সেই কাঙ্ক্ষিত বইমেলা, যেটি আসলে পাঠক এবং লেখকদের মিলন মেলা এবং বাঙালির প্রাণের মেলা এই বইমেলা, অমর একুশে বইমেলা। এবং এখন কিন্তু এখানকার যে কর্মী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং তাদেরকে আসলে এখন সময় গুণে নয়, দিন রাত এই স্টল সাজানোর স্টল প্রস্তুতির যে কাজ সেটি সম্পূর্ণ করতে হচ্ছে এবং রঙের প্রলেপ চলছে, কোথাও কোথাও নাম ফলক টাঙানো হচ্ছে এবং গতকাল থেকে কিন্তু লটারির মাধ্যমে স্টল নির্ধারণের যে কারা কোন স্টল পাচ্ছেন সেটি কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন প্রকাশক যারা বিভিন্ন স্টল মালিক তারা কিন্তু কোন স্টলটি পাচ্ছেন সেটি হয়তো নির্ধারণ হয়ে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু এই যে নাম ফলক যে টাঙানোর যে বিষয়টি সেটি রয়েছে এবং হয়তো আগামীকাল থেকেই সেই যে বই সাজানোর যে ব্যাপার সেটি শুরু হয়ে যাবে স্টলগুলোতে। এবং প্রতি বছর আমরা যে প্যাভিলিয়ন দেখতাম বইমেলা ঘিরে নান্দনিক সাজে কিন্তু বিভিন্ন প্যাভিলিয়ন সাজানো হতো, সেই প্যাভিলিয়ন কিন্তু এবার থাকছে না, এবারে শুধু স্টল থাকছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বইমেলায় অনেকগুলো প্যাভিলিয়ন কিন্তু যথারীতি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কিছু প্যাভিলিয়ন আমরা ভাঙতেও দেখেছি, যেহেতু গতকাল নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার কিন্তু কোনো প্যাভিলিয়ন থাকছে না এবং কোনো প্যাভিলিয়ন থাকছে না, শুধুমাত্র স্টলে এবারের বইমেলার বই প্রকাশকরা বই নিয়ে আসবেন এবং বই সাজিয়ে সেই স্টলে কিন্তু বই হবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি রং কাঠ এবং যে ইলেকট্রিসিটির যে কাজ রয়েছে সেগুলো কিন্তু এখন চলছে। রিশান, মৌমিতা, আপনাকে ধন্যবাদ।